সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুব বড় বড় ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। গত রবিবার অর্থাৎ গতকালকে আমাদের প্রধানমন্ত্রী সচিবালয়ে তার নিজস্ব কার্যালয়ে পে স্কেল নিয়ে 5 ঘন্টার একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সেখানে পে স্কেল নিয়ে সর্বশেষ কি সিদ্ধান্ত এসেছে, পে স্কেলের গ্যাজেট কবে প্রকাশ পেতে পারে, সর্বোপরি পে স্কেল কিভাবে আসতে পারে তা নিয়ে অনেক অনেক নিউজ থাকছে। এই ভিডিওটি দেখলে আপনি 3টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন, সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানতে পারবেন পে স্কেল নিয়ে আইএমএফ এর পরামর্শে সরকারের কি প্রতিক্রিয়া রয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আইএমএফ কিন্তু পে স্কেলটি 2 বছর পিছিয়ে দিতে বলেছে। সেখানে সরকার কি বলেছে এর প্রতিক্রিয়ায় সেটা আমরা জেনে নিব। তারপরে থাকছে নবম পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থান। যেহেতু কালকে একটি বৈঠক হয়ে গিয়েছে পে স্কেল নিয়ে, যেখানে অর্থমন্ত্রী সহ পে স্কেল সংক্রান্ত ফোকাল কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পে স্কেল নিয়ে সর্বশেষ প্রধানমন্ত্রীর কি বক্তব্য সেটি আমরা জেনে নেব এবং সর্বশেষ অংশে থাকবে মন্ত্রিসভার পে স্কেল অনুমোদনের জন্য যেদিন উঠছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে সকল কার্যক্রম শেষ হলে অর্থাৎ সচিব কমিটির কার্যক্রম শেষ হলে এটি সর্বশেষ মন্ত্রিসভায় উঠবে। মন্ত্রিসভায় এটি অনুমোদন পেলে এবং প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে কিন্তু এটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। তাহলে এই 3টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি টানবেন না, তাহলে আপনারা সব তথ্য ভালোভাবে জেনে যেতে পারবেন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। অনেক অনেক নিউজ পত্রিকা দেখা যাচ্ছে যে পে স্কেল নিয়ে নেগেটিভ নিউজ করছে, সে নিয়ে সরকারি চাকরিজীবীরা অনেক সন্দিহান হচ্ছেন। আপনাদেরকে বারবার আমি বলেছি পে স্কেল 2 দিন দেরি করে হলেও পে স্কেল হতে হবে। কেন হতে হবে? আমাদের মহান সংসদে আমাদের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন 2026 সালের জুলাই থেকে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হবে। সরকারের এত বড় একটি কমিটমেন্ট, যেখানে 22 লক্ষ সরকারি কর্মচারী পেনশনজীবীরা রয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নিয়ে প্রায় 30 লক্ষের কাছাকাছি কর্মচারীরা রয়েছেন যারা পে স্কেলের আন্ডারে সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তাদের প্রত্যেক পরিবারে 4 থেকে 5 জন সদস্য থাকলে আপনারা বুঝতে পারছেন যে কত মানুষ এই পে স্কেলের উপরে তাকিয়ে আছে। এই পে স্কেল থেকে পিছিয়ে যাওয়া সরকারের পক্ষে কোনোভাবে সম্ভব হবে না, যেহেতু সরকার একবার যে মহান জাতীয় সংসদে বলে দিয়েছে। এজন্য আপনাদেরকে চিন্তা করতে হবে না। পে স্কেল আজকে হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে গ্যাজেট প্রকাশ হোক, পে স্কেলের সুযোগ সুবিধা 2026 সালের জুলাই থেকে আমরা সরকারি চাকরিজীবীরা পাবো। এটাই হচ্ছে সর্বশেষ কথা। তারপরেও গ্যাজেটটি যত তাড়াতাড়ি প্রকাশ হবে সরকারি চাকরিজীবীরা এই চরম মূল্যস্ফীতির বাজার থেকে একটু তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং তারা তাদের পরিবারকে নিয়ে একটু ভালো থাকতে পারবে। এজন্যই সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি থাকবে 2026 সালের জুলাই থেকেই নবম পে স্কেল খুব তাড়াতাড়ি গ্যাজেট আকারে প্রকাশ করতে হবে এবং 2026 সালের জুলাই থেকে বর্ধিত বেতনে 100% বাস্তবায়ন করতে হবে। এবার আমরা চলে আসবো ভিডিওর মেন অংশ এবং গুরুত্বপূর্ণ অংশগুলোতে। পে স্কেল নিয়ে আইএমএফ এর পরামর্শে সরকার কি প্রতিক্রিয়া দিয়েছে একটু জেনে নিব। আইএমএফ বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন 12 থেকে 16 জুলাই আমাদের আইএমএফ এর একটি দল এসেছিল বাংলাদেশে। যেহেতু বাংলাদেশ 450 থেকে 500 কোটি মার্কিন ডলারের একটি ঋণ সহায়তা চেয়েছে আইএমএফ এর কাছে। আইএমএফ যখনই এই ঋণ সহায়তাটা দিবে, তারা জানতে চেয়েছিল যে সরকার এই বাজেটটি কিভাবে ব্যালেন্স আউট করবে এবং সামনে যে পে স্কেলের কথা রয়েছে, যে আপনারা সকলে জানেন যখনই একটি পে স্কেল দেওয়া হবে সরকারের অতিরিক্ত অর্থ খরচ হবে। সরকারের অতিরিক্ত অর্থ কিভাবে নিয়ে আসবে, টাকা কি ছাপানো লাগবে নাকি সরকার অন্য কোনো মাধ্যম থেকে এটি নিয়ে আসবে, এই নিয়ে কিন্তু আইএমএফ এর অনেক তথ্য জানার ছিল। সেখান থেকে আইএমএফ বলে গিয়েছে 2টা বছর পে স্কেল পিছিয়ে দিতে। সরকার কিন্তু জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে যে না, এটি 2 বছর কোনোভাবে পেছানো সম্ভব নয়। সরকার কি প্রতিক্রিয়া জানিয়েছে সেটা আমরা জেনে নিব এখন। বলা হয়েছে সংস্থাটির মতে এখনই নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা বাড়তি বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। তবে সরকার আইএমএফ এর এই পরামর্শ মেনে নিয়ে পে স্কেল স্থগিত করতে আগ্রহী নয়। এটাই কিন্তু স্পষ্ট অ্যান্সার। আমরা অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি সরকার যেহেতু পে স্কেল বাস্তবায়ন নিয়ে একটি আশা দিয়েই দিয়েছে, এখান থেকে পিছিয়ে আসার আর কোনো উপায় নেই। সরকারি চাকরিজীবীদেরকে অবহেলিত করে বা তাদের মুখ থেকে পে স্কেল সরিয়ে এনে সরকার এটি কোনোভাবেই বেশি দিন ধরে রাখতে পারবে না। বলা হয়েছে সরকার অবস্থান হলো অক্টোবরের আইএমএফ এর ওয়ার্ল্ড ব্যাংক
ব্যাংকের বার্ষিক সভার আগে গ্যাজেট প্রকাশ করে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা। আপনারা বুঝতে পারছেন সরকার যেহেতু পে স্কেল বিষয়টি হাতে নিয়েছে এবং এটি দিন শেষে দেওয়াই লাগবে, তারা অক্টোবরের ভিতরে এটি গ্যাজেট আকারে প্রকাশ করে দিতে যাচ্ছে, যাতে সামনে বিশ্ব ব্যাংক এবং IMF এর যে বৈঠক রয়েছে তার আগে তারা বলতে পারে যে তারা পে স্কেলটি বাস্তবায়ন করে ফেলেছে, তারা ধাপে ধাপে বাস্তবায়ন করছে এবং তারা কিভাবে এই অর্থ সংকলন করবে এই সকল বিষয়গুলো তারা বিশ্ব ব্যাংক এবং IMF এর সামনে তুলে ধরতে পারবে। তখন কিন্তু পে স্কেল আরো 2 বছর পিছিয়ে দিতে হবে এমন কোনো কথা তারা বলতে পারবে না, যেহেতু সরকার পে স্কেলের জন্য যে প্রয়োজনীয় অর্থ তার বরাদ্দ তারা দেখাতে পারবে। বলা হয়েছে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে IMF এর আপত্তি এবং সরকারের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরে আমরা জেনে নিব যে সরকার এদিকে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের বেতন কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা বিবেচনা করছে, অন্যদিকে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চেষ্টা করছে। সরকার কিন্তু স্পষ্টভাবে জানে যে দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীরা বঞ্চিত রয়েছে। সে বঞ্চনা থেকে সরকারি চাকরিজীবীদেরকে যদি আপনি সরিয়ে আনতে চান, তাহলে পে স্কেলই হবে একমাত্র উপায়। এই পে স্কেলের মাধ্যমেই এই চরম মূল্যস্ফীতির বাজার থেকে সরকারি চাকরিজীবীদেরকে একটু স্বস্তি দেওয়া সম্ভব হবে। এর জন্যই কিন্তু সরকার জানে এবং বুঝছে যে পে স্কেল বাস্তবায়ন ছাড়া আর কোনো উপায় সরকারের হাতে খালি নেই। বলা হয়েছে তাই IMF এর উদ্বেগকে গুরুত্ব দিলেও নতুন পে স্কেলের প্রস্তুতি ও মন্ত্রিসভার উপস্থাপনের কার্যক্রম সরকার অব্যাহত রেখেছে। অর্থাৎ সরকার বলেছে যে সরকারি কার্য IMF যত এখানে ভিডিও প্রদান করুক বা এটি 2 বছর পিছিয়ে দেওয়ার কথা বলুক, পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ করার জন্য যে সকল কার্যক্রম চলমান রাখা প্রয়োজন সেগুলো যেন চলমান থাকে। এবার আমরা চলে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ফেসবুক অ্যানালিটিক্সের। সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। অর্থাৎ 100 জন মানুষের ভিতরে 80 জন মানুষ যারা আমার এই ভিডিওটি দেখেন তারা সাবস্ক্রাইব করেন না। যারা নতুন এসেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে যেটি আমার ফেসবুক পেজের। ফেসবুক পোস্ট, গ্রুপ বা রিলস থেকে যারা ভিডিও দেখে থাকেন এবং পে স্কেল সংক্রান্ত প্রত্যেক দিনের সত্য এবং অথেন্টিক নিউজ নিয়ে পেতে চান, তারা আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। তাহলে যখন ফলো করে রাখবেন তাহলে পে স্কেল সংক্রান্ত নিউজ পেতে দেরি হবে না। সেটি হচ্ছে পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থান। আপনারা জানেন যে 26শে জুন, যেটা হচ্ছে রোজ রবিবার, একটা কিন্তু বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সে কার্যালয় থেকে আমরা 5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের শেষে আমরা কিন্তু প্রধানমন্ত্রীর মারফত সহ বিভিন্ন সূত্রের মারফতে পে স্কেল বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী সহ উপরের পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা কি ভাবছে এবং অর্থমন্ত্রী যেহেতু সেখানে উপস্থিত ছিলেন, পে স্কেল নিয়ে সার্বিক কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা জেনে নিব এই অংশে। বলা হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ে নবম পে স্কেল নিয়ে 5 ঘন্টা ব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সচিব কমিটির সুপারিশ, আর্থিক প্রভাব, বাস্তবায়ন কৌশল এবং IMF এর আপত্তি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। সকল বাধা বিপত্তি এবং পে স্কেল বাস্তবায়নের জন্য কি কি কার্যক্রম এখনো বাকি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কালকে আলোচনা হয়েছে দীর্ঘ 5 ঘন্টা। অর্থমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা, আর্থিক সক্ষমতা ও সীমাবদ্ধতার বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তারপরে প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার পরে বলা হয়েছে সব বিষয় বিবেচনা করে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু বলে দিয়েছে পে স্কেল বাস্তবায়নের জন্য যে সকল কার্যক্রম বা কর্মসূচি চালিয়ে রাখা প্রয়োজন সেগুলো সরকার চালিয়ে যাবে। বিভিন্ন পত্রিকার মারফত এখানে আরেকটি বিষয় শোনা যাচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী বলেছে যে আরো পর্যালোচনা করতে, অর্থাৎ সচিব কমিটি যে চূড়ান্ত রূপরেখা একটি বানিয়ে ফেলেছে সেটা আরো পর্যালোচনা করে আরো কাটছাট করা যায় বা আরো কিভাবে এটি আরো যুগোপযোগী করা যায় এজন্য কিন্তু একটা নিউজ চাউর হচ্ছে। সেটা আদৌ সত্য কিনা সে নিয়ে কিন্তু এখনো সন্দেহ দেখা গিয়েছে। এজন্য এই নিউজটি আদৌ সত্য কিনা সেটি জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। কারণ আমি কিন্তু এর পরে ফলো আপ নিউজে আপনাদেরকে জানাবো আদৌ প্রধানমন্ত্রী এটি বলেছেন কিনা যে পে স্কেলের যে সচিব কমিটির চূড়ান্ত বা খসড়া রূপরেখা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে সেটি আদৌ প্রধানমন্ত্রী আবার পর্যালোচনা করার কথা বলেছেন কিনা, নাকি প্রধানমন্ত্রী এখানে সম্মতি প্রকাশ করে বাদ বাকি কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলেছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব পরের ভিডিওতে। এবার বলা হয়েছে যে বাজেট, রাজস্ব সক্ষমতা ও সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে। চলতি বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ যথেষ্ট কিনা সেটিও প্রধানমন্ত্রীর নির্দেশনা যাচাই করা হচ্ছে। অর্থাৎ যতটুকু বরাদ্দ রাখা হয়েছে আমরা ইতিমধ্যে জানি যে সরকারি চাকরিজীবীদের প্রায় 54,000 কোটি টাকার কাছাকাছি একটি বরাদ্দ রাখা হয়েছে রাজস্ব খাতে। সেখান থেকে এনে কিন্তু দেখা যাবে পরে পে স্কেল বাস্তবায়নের কার্যক্রমের
প্রয়োজনীয় অর্থ কাজে লাগানো যেতে পারে। সেই অর্থ কতটুকু দরকার এবং সরকারি চাকরিজীবীদের যে সচিব কমিটি কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি হুবহু বাস্তবায়ন করলে কতটুকু অর্থ প্রয়োজন এবং সরকার সেটি কিভাবে সংকলন করবে সে নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তাদেরকে দিক নির্দেশনা দিয়েছে এবং জানতে চেয়েছে যে সরকার সচিব কমিটির পক্ষ থেকে যেন একটি চূড়ান্ত রূপরেখা দেওয়া হয় যেখানে অর্থ কিভাবে সংকলন করা হবে এবং এই অর্থটা আদৌ যতটুকু বরাদ্দ রাখা হয়েছে তার সমতুল্য কিনা বা তার ভিতরে আসছে কিনা। বলা হয়েছে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার ভিত্তিতে অর্থ বিভাগ এখন মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তাবনা চূড়ান্ত করছে। অর্থাৎ এই রিপোর্টের অনুযায়ী, অর্থাৎ আমরা সর্বশেষ যে রিপোর্ট পেয়েছি এবং সর্বশেষ সূত্রের মারফতে যে নিউজটি জানতে পেরেছি, প্রধানমন্ত্রী জানিয়েছেন এখন মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রয়োজনীয় যে সকল পদক্ষেপ রয়েছে সে সকল পদক্ষেপ যেন সচিব কমিটি গঠন করে এবং অর্থ বিভাগের সহায়তায় যেন কার্যক্রমটি এগিয়ে যায়। সংবাদে প্রধানমন্ত্রীর কোনো সরাসরি বক্তব্য বা উদ্ধৃত হয়নি, যেহেতু একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং এটি বাইরে আসার কোনো কথা নয়, এর জন্য কিন্তু এটা নিয়ে কোনো তেমন নিউজ হয়নি। আজকে নিউজ পেপারে আমরা জানতে পেরেছি বিভিন্ন অর্থ মন্ত্রণালয়ের সূত্র মারফত। এবার আমরা চলে আসবো ভিডিওর তৃতীয় অংশ এবং সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো মন্ত্রিসভায় পে স্কেল অনুমোদন যেদিন উঠছে। অর্থাৎ আমরা তো বুঝে গেলাম যে প্রধানমন্ত্রী বলে দিয়েছে মন্ত্রিসভায় পে স্কেল উঠানোর জন্য, এটি এখন কবে উঠবে সেটি নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে সেটি আমরা এই অংশে জেনে নিব। বলা হয়েছে অর্থ বিভাগ নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবনা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে। অর্থাৎ মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য যে সকল কার্যক্রম করা প্রয়োজন তার প্রায় শেষ ভাগে চলে এসেছি আমরা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহের শেষ ভাগে, অর্থাৎ আগামী সপ্তাহে যে কোনো মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হতে পারে। বোঝা গেল যে সামনে, অর্থাৎ জুলাই মাসে না হলেও আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিন্তু মন্ত্রিসভায় সচিব কমিটি যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি উঠতে পারে মন্ত্রিসভায়। তবে এখনো নির্দিষ্ট তারিখ বা সময়সূচি চূড়ান্ত হয়নি, তাই মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের উপর বিষয়টি এখনো নির্ভর করছে। মন্ত্রিসভায় উপস্থাপনের আগে পে স্কেলের আর্থিক প্রভাব, বাজেটে অতিরিক্ত ব্যয়ের চাপ ও রাজস্ব সক্ষমতা এবং বাস্তবায়নের কৌশল নিয়ে শেষ মুহূর্তে পর্যালোচনা চলছে। অর্থাৎ সচিব কমিটি কিন্তু এখনো তাদের বৈঠক চালিয়ে যাচ্ছে, যেটা আমরা বলেছিলাম 2 থেকে 3টি বৈঠক প্রয়োজন রয়েছে সচিব কমিটির এই পে স্কেলের যে চূড়ান্ত রূপরেখা রয়েছে সেটি চূড়ান্ত করার জন্য। তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি হয়তো পে স্কেল নিয়ে একটি বড় খুশির খবর শুনতে পারবো। মন্ত্রিসভায় উঠলেই কিন্তু কার্যক্রম প্রায় শেষের পর্যায়ে চলে যাচ্ছে। পরে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং প্রধানমন্ত্রীর এখানে গ্রিন সিগন্যাল পেলে এটি গেজেট আকারে প্রকাশ হতে চলেছে। বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের নির্দেশনা অনুযায়ী অর্থ বিভাগ প্রস্তাবটি চূড়ান্ত করছে যাতে মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা যায়। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পরই নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এগিয়ে যাবে। সরকারের লক্ষ্য হচ্ছে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত মন্ত্রিসভার প্রস্তাবটি উপস্থাপন করা, যাতে প্রশাসনিক কার্যক্রম শুরু করা সম্ভব হয় খুব তাড়াতাড়ি এবং গ্যাজেট আকারে পে স্কেলটি প্রকাশ করা যায়। এটি কিন্তু সরকারের সর্বশেষ যে এম রয়েছে সেটি। পে স্কেল নিয়ে এমন সত্য এবং অথেন্টিক নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। পে স্কেল সংক্রান্ত সত্য অথেন্টিক নিউজ পাবেন আপনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।